পৃথিবীর অধিকাংশ মানুষ আল্লাহ তাআলার একমাত্র মনোনীত দ্বীন ইসলামকে অস্বীকার করে। পক্ষান্তরে যারা ইসলামকে স্বীকার করে তারাও শতধা বিভক্ত, বিভিন্ন তরিকা ও মাযহাবের বেড়াজালে নিজেকে আবদ্ধ করে রেখেছে। বিভিন্ন তরিকা ও মাযহাবের বেড়াজালে নিজেকে আবদ্ধ রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা থেকে বিচ্যুত হয়ে বাতিলদের আকীদা গ্রহণ করেছে। সুতরাং প্রকৃত মুসলিমের সংখ্যা অতীব নগণ্য, যার কারণে জান্নাতীদের তুলনায় জাহান্নামীদের সংখ্যা অনেক বেশি। আল্লাহ তাআলা বলেন, ওমা আকসারুন নাসি ওয়ালাউ হারাস্তা বিমুমিনিন, তুমি আকাঙ্ক্ষা করলেও অধিকাংশ মানুষ মুমিন নয়। তিনি অন্যত্র বলেন, ওয়ালাকাদ সাদ্দাকা আলাইহিম ইবলিসু যান্নাহু ফাত্তাবাউহু ইল্লা ফারিকাম মিনাল মুমিনিন, নিশ্চয়ই তাদের ব্যাপারে ইবলিস তার ধারণা সত্য প্রমাণ করল, ফলে মুমিনদের একটি দল ছাড়া সবাই তার অনুসরণ করল। আল্লাহ তাআলা ইবলিসকে বলেন, লা আমলা আন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন, তোমাকে দিয়ে এবং তাদের মধ্যে যারা তোমার অনুসরণ করত তাদের দিয়ে নিশ্চয়ই আমি জাহান্নাম পূর্ণ করব। অতএব প্রত্যেক কাফিরই জাহান্নামের অধিবাসী, আর আদম সন্তানের অধিকাংশই কাফির। যেমন অনেক নবী রাসূলগণের জীবনী পর্যালোচনা করলে দেখা যায় যে কারো অনুসারী ছিল 10 জনের কম, আবার কারো 2 অথবা 1 জন, এমনকি কারো কোনো অনুসারী ছিল না। যেমন হাদিসে বর্ণিত হয়েছে, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আসলেন এবং বললেন, আমার সামনে পূর্ববর্তী নবীগণের উম্মতদের পেশ করা হলো। আমি দেখলাম একজন নবী যাচ্ছেন, তার সাথে আছে মাত্র 1 জন, এবং আরেকজন নবী যার সাথে আছে 2 জন লোক। অন্য একজন নবী দেখলাম তার সাথে আছে একটি দল, আর একজন নবী তার সাথে কেউ নেই। অন্য হাদিসে এসেছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আদমকে ডেকে বলবেন, হে আদম, তিনি বলবেন, আমি তোমার খিদমতে হাজির, যাবতীয় কল্যাণ তোমারই হাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আল্লাহ বলবেন, জাহান্নামীদের নিক্ষেপ করার জন্য বের করো। আদম আলাইহিস সালাম বলবেন, কি পরিমাণ জাহান্নামী বের করব? আল্লাহ বলবেন, প্রতি 1099 জন। আর এটা ঘটবে ওই সময় যখন কিয়ামতের ভয়াবহতায় শিশু বুড়িয়ে যাবে, আর প্রত্যেক গর্ভবতী গর্ভপাত করবে, আর মানুষকে দেখবে মাতাল, যদিও তারা প্রকৃতপক্ষে মাতাল নয়, কিন্তু আল্লাহর শাস্তি বড়ই কঠিন, যার কারণে তাদের ওই অবস্থা ঘটবে। এ ব্যাপারটি সাহাবায়ে কেরামের নিকট বড় কঠিন মনে হলো। তখন তারা বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে থেকে মুক্তিপ্রাপ্ত সেই লোকটি কে হবেন? তিনি বললেন, তোমরা সুসংবাদ গ্রহণ করো যে ইয়াজুজ ও মাজুজ থেকে 1000, আর তোমাদের হবে 1 জন। এরপর তিনি বললেন, শপথ ওই সত্তার যার হাতে আমার প্রাণ, আমি আশা রাখি যে তোমরা জান্নাতীদের 1/3 হবে। বর্ণনাকারী বলেন, এরপর আমরা আলহামদুলিল্লাহ ও আল্লাহু আকবার বলে উঠলাম। তিনি আবার বললেন, শপথ ওই সত্তার যার হাতে আমার প্রাণ, আমি অবশ্যই আশা রাখি যে তোমরা জান্নাতীদের অর্ধেক হবে। অন্য সব উম্মতের তুলনায় তোমাদের দৃষ্টান্ত হচ্ছে কালো ষাঁড়ের চামড়ার একটি সাদা চুলের মতো, অথবা সাদা দাগ যা গাধার সামনের পায়ে হয়ে থাকে। অন্য হাদিসে এসেছে, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে ছিলাম। তার সাহাবীগণ দ্রুত গতিতে চলছিলেন। হঠাৎ করে তিনি উচ্চস্বরে আয়াত দুটি পাঠ করেন, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার। যেদিন তোমরা তা দেখবে, সেদিন প্রত্যেক স্তন্যদানকারিণী আপন দুগ্ধপোষ্য শিশুকে ভুলে যাবে, এবং প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত করে ফেলবে। তুমি দেখবে মানুষকে মাতাল সাদৃশ্য, অথচ তারা মাতাল নয়। তবে আল্লাহর আযাবই কঠিন। সাহাবায়ে কেরামের কানে এ শব্দ পৌঁছা মাত্রই সবাই তাদের সাওয়ারিগুলি নিয়ে তার চতুর্পার্শ্বে একত্রিত হয়ে যান। তাদের ধারণা ছিল যে তিনি আরও কিছু বলবেন। তিনি বললেন, এটা কোন দিন হবে তা তোমরা জানো কি? এটা হবে ওই দিন যেদিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলবেন, হে আদম, জাহান্নামের অংশ বের করে নাও। তিনি বলবেন, হে আমার প্রতিপালক, কতজনের মধ্য হতে কতজনকে বের করব? আল্লাহ তাআলা জবাব দেবেন, প্রতি 1999 জনকে জাহান্নামের জন্য
এবং একজনকে জান্নাতের জন্য বের করো। এটা শোনা মাত্রই সাহাবায়ে কেরামের অন্তর কেঁপে ওঠে এবং তারা নীরব হয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ অবস্থা দেখে তাদেরকে বললেন, দুঃখিত ও চিন্তিত হইও না, বরং আনন্দিত হও ও আমল করতে থাকো। যার হাতে মুহাম্মাদের প্রাণ, তার শপথ, তোমাদের সাথে দুটি মাখলুক রয়েছে। এ দুটি মাখলুক যাদের সাথেই থাকে তাদের বৃদ্ধি করে দেয়, অর্থাৎ ইয়াজুজ ও মাজুজ আর আদম সন্তান ও ইবলিস সন্তানদের মধ্যে যারা ধ্বংস হয়ে গেছে, জাহান্নামীদের মধ্যে এরাও রয়েছে। এ কথা শুনে সাহাবায়ে কেরামের ভীতি বিহ্বলতা কমে আসে। তখন আবার তিনি বলেন, আমল করতে থাকো এবং সুসংবাদ শোনো। যার হাতে মুহাম্মাদের প্রাণ, তার শপথ, তোমরা তো অন্যান্য লোকদের তুলনায় তেমন যেমন উটের পার্শ্বদেশের বা জন্তুর হাতের সামনের পায়ের দাগ। অন্য হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে ডাকা হবে। তিনি তার সন্তানদেরকে দেখতে পাবেন। তখন তাদেরকে বলা হবে, ইনি তোমাদের পিতা আদম আলাইহিস সালাম। তখন তারা বলবে, আমরা তোমার খিদমতে হাজির। এরপর আল্লাহ তাআলা তাকে বলবেন, তোমার জাহান্নামী বংশধরকে বের করো। তখন আদম আলাইহিস সালাম বলবেন, হে আমার প্রতিপালক, কি পরিমাণ বের করব? আল্লাহ বলবেন, প্রতি 100 হতে 99 জনকে বের করো। তখন সাহাবায়ে কেরাম বলে উঠলেন, হে আল্লাহর রাসূল, প্রতি 100 থেকে যখন 99 জনকে বের করা হবে, তখন আর আমাদের কে বাকি থাকবে? তিনি বললেন, নিশ্চয়ই অন্যান্য সকল উম্মতের তুলনায় আমার উম্মত হলো কালো ষাঁড়ের গায়ে একটি সাদা চুলের মতো। আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করে তাদের সার্বিক জীবন পরিচালনার যাবতীয় বিধিবিধান ওহী মারফত জানিয়ে দিয়েছেন, আর তা বাস্তবায়নের জন্য যুগে যুগে নবী রাসূলগণকে প্রেরণ করেছেন। তারা আল্লাহর বিধানকে সকল মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। আল্লাহ এমন কাউকে পাকড়াও করবেন না যাদের নিকট হক পৌঁছেনি। আল্লাহ তাআলা বলেছেন, ওমা কুন্না মুআজ্জিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আর রাসূল প্রেরণ না করা পর্যন্ত আমি আযাবদাতা নই। অতএব যারা আল্লাহর বিধানকে অমান্য করার মাধ্যমে তার নাফরমানি করবে, তারাই কেবল জাহান্নামে প্রবেশ করবে। এ পর্যায়ে জাহান্নামে প্রবেশের কতিপয় কারণ আলোচনা করব। 1. আল্লাহর সাথে কুফরি করা। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা কুফরি করে এবং আমার নিদর্শনসমূহকে অস্বীকার করে, তারাই অগ্নিবাসী, সেখানে তারা স্থায়ী হবে। তিনি অন্যত্র বলেন, তোমাদের মধ্যে যে কেউ স্বীয় দিন হতে ফিরে যায় এবং কাফের রূপে মৃত্যুমুখে পতিত হয়, দুনিয়া ও আখেরাতে তাদের আমল বরবাদ হয়ে যায়, আর তারাই অগ্নিবাসী, সেখানে তারা স্থায়ী হবে। তিনি অন্যত্র বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাতি উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা কুফরি করে, তাগুত তাদের অভিভাবক, এরাই তাদেরকে আলো থেকে অন্ধকারে নিয়ে যায়, আর তারাই অগ্নিবাসী, সেখানে তারা স্থায়ী হবে। তিনি অন্যত্র বলেন, ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআন ওয়া উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা কুফরি করে, তাদের ধনৈশ্বর্য ও সন্তান সন্ততি আল্লাহর নিকট কখনো কোনো কাজে আসবে না, আর তারাই অগ্নিবাসী, সেখানে তারা স্থায়ী হবে। 2. আল্লাহর সাথে শিরক করা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নারু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয়ই যে আল্লাহর সাথে শরিক করে, তার উপর অবশ্যই আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন এবং তার ঠিকানা জাহান্নাম, আর জালিমদের কোনো সাহায্যকারী নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ইশরিক বিল্লাহি শাইআন দাখালান নার। যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করে মৃত্যুবরণ করবে, সে জাহান্নামে প্রবেশ করবে। 3. বিদআত কর্মে লিপ্ত হওয়া। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রেরিত আল্লাহ তাআলার বিধানকে উপেক্ষা করে নিজেদের মস্তিষ্ক প্রসূত কাজকে ভালো কাজের দোহাই দিয়ে ইবাদত হিসেবে চালু করেছে, হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনী ইসরায়েলের যা হয়েছিল আমার উম্মতেরও ঠিক তাই হবে। যেভাবে এক পায়ের জুতা অপর পায়ের জুতার ঠিক সমান হয়, এমনকি
যদি তাদের মধ্যে এরূপ কেহ থেকে থাকে যে নিজ মায়ের সহিত প্রকাশ্যে কুকাজ করেছিল, তাহলে আমার উম্মতের মধ্যেও সে লোক হবে যে এরূপ কাজ করবে। এছাড়া বনী ইসরাইল আকীদার দিক দিয়ে বিভক্ত হয়েছিল ৭২ দলে, আর আমার উম্মত বিভক্ত হবে ৭৩ দলে। এদের সকলেই জাহান্নামে যাবে, একটি দল ব্যতীত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটি কোন দল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে দল আমি ও আমার সাহাবীগণ যার উপর আছি তার উপর থাকবে। ৪. মুনাফিকি বা কপটতা। মুনাফিকি বা কপটতা অতি বড় পাপ, যার জন্য পরকালে অত্যন্ত কঠোর শাস্তি রয়েছে। মহান আল্লাহ বলেন, আর তোমাদের আশপাশের মরুবাসীদের মধ্যে কিছু লোক মুনাফিক এবং মদিনাবাসীদের মধ্যেও কিছু লোক অতিমাত্রায় মুনাফিকিতে লিপ্ত আছে। তুমি তাদেরকে জানো না, আমি তাদেরকে জানি। অচিরেই আমি তাদেরকে দুবার আযাব দেব এবং পরে তাদেরকে ফিরিয়ে নেওয়া হবে মহা আযাবের দিকে। তিনি অন্যত্র বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার। মুনাফিকগণ জাহান্নামের নিম্নতম স্তরে থাকবে। ৫. সম্পদ আত্মসাৎ করা। সম্পদ আত্মসাৎ করা মহাপাপ, বিশেষ করে রাজস্ব সম্পদ চুরি করা আরও বড় পাপ। কোরআন ও হাদিসে তার কঠিন শাস্তির কথা উল্লেখিত হয়েছে। কারণ রাজস্ব চুরি করা কিংবা তাতে খেয়ানত করা সাধারণ চুরি ও খেয়ানতের চেয়েও জঘন্য পাপ। বাইতুল মাল তথা সরকারি কোষাগারের সম্পদের সাথে সমগ্র দেশের নাগরিকের অধিকার সংযুক্ত থাকে। সুতরাং এখান থেকে চুরি করা শত সহস্র লোকের সম্পদ চুরির শামিল। আর এখান থেকে চুরির পর তা থেকে তাওবা করার জন্য দেশের সকল নাগরিককে তাদের হক ফেরত দেয়া কিংবা সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়া আবশ্যক, অন্যথায় তাওবা গ্রহণযোগ্য হবে না। অথচ এ কাজটি অত্যন্ত দুরূহ। পক্ষান্তরে অন্যান্য চুরির ক্ষেত্রে সম্পদের মালিকের কাছ থেকে ক্ষমা নেওয়া সহজ। তাই বাইতুল মালের কোনো কিছু আত্মসাৎ করা হলে জাহান্নামে তাকে শাস্তি পেতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওমা কানা লিনাবিয়্যিন আইয়াগুল্লাহ ওয়া মান ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। নবীর জন্য শোভনীয় নয় যে তিনি খেয়ানত করবেন, আর যে লোক খেয়ানত করবে সে কিয়ামতের দিন সেই খেয়ানত করা বস্তু নিয়ে উপস্থিত হবে। অতঃপর প্রত্যেকেই পরিপূর্ণভাবে পাবে যা সে অর্জন করেছে, আর তাদের প্রতি কোনো অন্যায় করা হবে না। হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গনিমতের মালের দায়িত্বশীল ছিল, যাকে কারকারা বলা হতো। সে মারা গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে জাহান্নামী। সাহাবীগণ তার নিকট গিয়ে দেখলেন সে একটি চাদর আত্মসাৎ করেছিল। অন্য হাদিসে এসেছে, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু আমাকে বললেন, খায়বারের যুদ্ধের দিন সাহাবীগণের একটি দল বাড়ি ফিরে আসছিলেন। ওই সময় সাহাবীগণ বললেন, অমুক অমুক শহীদ। শেষ পর্যন্ত এমন এক ব্যক্তিকে সাহাবীগণ শহীদ বললেন, যার ব্যাপারে রাসূল বললেন, কখনো নয়, আমি তাকে জাহান্নামে দেখছি, সে একটি চাদর আত্মসাৎ করেছে। অন্য হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি মিদাম নামে একটি গোলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাদিয়া দিয়েছিল। মিদাম এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটের পিঠের হাওদা নামাচ্ছিল। এমত অবস্থায় একটি অতর্কিত তীর এসে তার গায়ে লাগে এবং সে মারা যায়। সাহাবীগণ বলেন, তার জন্য জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কখনোই নয়, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, নিশ্চয়ই ওই চাদরটি যেটি সে গায়রাবাতের গনিমত বন্টন করার পূর্বে আত্মসাৎ করেছিল, সে চাদরটি জাহান্নামের আগুন তার উপরে উত্তেজিত করছে। এ কথা শুনে একজন লোক একটি জুতার ফিতা বা দুটি জুতার ফিতা রাসূলের নিকট নিয়ে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটি বা দুটি জুতার ফিতা আত্মসাৎ করলেও জাহান্নামে যাবে। ৬, ৭, ৮, ৯ মিথ্যা বলা বা মিথ্যাচার করা, কোরআন তেলাওয়াত ত্যাগ করা, ব্যভিচার করা ও সুদ খাওয়া। মিথ্যাচার, কোরআন তেলাওয়াত পরিত্যাগ, জেনা ব্যভিচার করা ও সুদ খাওয়া অতি বড় গুনাহ, যা থেকে পার্থিব জীবনে তাওবা না করলে পরকালে শাস্তি পেতে হবে। হাদিসে এসেছে, সামুরা ইবনু জুনদুব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল তিনি ফজরের সালাত শেষে প্রায় আমাদের দিকে মুখ করে বসতেন এবং জিজ্ঞেস করতেন, তোমাদের কেউ আজ রাত্রে কোনো স্বপ্ন দেখেছ কি? বর্ণনাকারী বলেন, আমাদের কেউ স্বপ্ন দেখে থাকলে সে তার নিকট বলতো, আর তিনি আল্লাহর হুকুম মোতাবেক তার তাবির ব্যাখ্যা বর্ণনা করতেন।
যথারীতি একদিন সকালে জিজ্ঞেস করলেন, তোমাদের কেউ আজ রাত্রে কোনো স্বপ্ন দেখেছ কি? আমরা বললাম না। তখন তিনি বললেন, কিন্তু আমি দেখেছি। আজ রাত্রে 2 ব্যক্তি আমার নিকট আসলো এবং তারা উভয়ে আমার হাত ধরে একটি পবিত্র ভূমির দিকে, সম্ভবত শাম বা সিরিয়ার দিকে নিয়ে গেল। দেখলাম এক ব্যক্তি বসে আছে আর অপর এক ব্যক্তি লোহার সারাশি হাতে দাঁড়ানো। সে তা উক্ত বসা ব্যক্তির গালের ভিতরে ঢুকিয়ে দেয় এবং তা দ্বারা চিরে গর্দানের পেছন পর্যন্ত নিয়ে যায়। অতঃপর তার দ্বিতীয় গালের সাথে অনুরূপ ব্যবহার করে। ইত্যবসরে প্রথম গালটি ভালো হয়ে যায়, আবার সে প্রথম যেভাবে চিরেছিল পুনরায় তাই করে। আমি জিজ্ঞেস করলাম, এটা কি? তারা উভয়ে বলল, সামনে চলুন। সম্মুখের দিকে চললাম। অবশেষে আমরা এমন এক ব্যক্তির কাছে এসে পৌঁছলাম যে ঘাড়ের ওপর চিত হয়ে শুয়ে রয়েছে, আর অপর এক ব্যক্তি একখানা ভারী পাথর নিয়ে তার মাথার কাছে দাঁড়িয়ে আছে। সে তার আঘাতে শায়িত ব্যক্তির মাথা চূর্ণ বিচূর্ণ করছে। যখনই সে পাথরটি নিক্ষেপ করে, মাথা চূর্ণ বিচূর্ণ করে, তা গড়িয়ে দূরে চলে যায়, তখনই সেই লোকটি পুনরায় পাথরটি তুলে আনতে যায়। সে ফিরে আসার পূর্বে ওই ব্যক্তির মাথাটি পূর্বের ন্যায় ঠিক হয়ে যায় এবং পুনরায় সে পাথর দ্বারা তাকে আঘাত করে। আমি জিজ্ঞেস করলাম, এটা কি? তারা উভয়ে বলল, সামনে চলুন। আমরা সম্মুখের দিক অগ্রসর হলাম। অবশেষে একটি গর্তের নিকট এসে পৌঁছলাম, যা তন্দুরের মতো ছিল। তার উপর অংশ ছিল সংকীর্ণ এবং ভিতরের অংশটি ছিল প্রশস্ত। তার তলদেশে আগুন প্রজ্বলিত ছিল। আগুনের লেলিহান শিখা যখন উপরের দিকে উঠছিল, তখন তার ভিতরে যারা রয়েছে তারাও উপরে উঠে আসছিল এবং উক্ত গর্ত হতে বাইরে পড়ে যাওয়ার উপক্রম হচ্ছিল। আর যখন অগ্নিশিখা কিছুটা শিথিল হচ্ছিল, তখন তারাও পুনরায় ভিতরের দিকে চলে যাচ্ছিল। তার মধ্যে রয়েছে কতিপয় উলঙ্গ নারী ও পুরুষ। আমি জিজ্ঞেস করলাম, এটা কি? তারা উভয়ে বলল, সামনে চলুন। সুতরাং সম্মুখের দিকে অগ্রসর হলাম এবং একটি রক্তের নহরের নিকট এসে পৌঁছলাম। দেখলাম তার মধ্যস্থলে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে এবং নহরের তীরে একজন লোক দণ্ডায়মান, আর তার সম্মুখে রয়েছে প্রস্তরখণ্ড। নহরের ভিতরের লোকটি যখন তা থেকে বের হওয়ার উদ্দেশ্যে কিনারার দিকে অগ্রসর হতে চায়, তখন তীরে দাঁড়ানো লোকটি ওই লোকটির মুখ লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে এবং সে লোকটিকে ওই স্থানে ফিরিয়ে দেয় যেখানে সে ছিল। মোট কথা, লোকটি যখনই বাইরে আসার চেষ্টা করে, তখনই তার মুখের উপর পাথর মেরে যেখানে ছিল পুনরায় সেখানে ফিরিয়ে দেয়। আমি জিজ্ঞেস করলাম, এটা কি? সঙ্গীদ্বয় বলল, সামনে চলুন। আমরা সম্মুখে অগ্রসর হয়ে শ্যামল সুশোভিত একটি বাগানে পৌঁছলাম। বাগানে ছিল একটি বিরাট বৃক্ষ, আর উক্ত বৃক্ষটির গোড়ায় উপবিষ্ট ছিলেন একজন বৃদ্ধ লোক এবং বিপুল সংখ্যক বালক। এই বৃক্ষটির সন্নিকটে আরেক ব্যক্তিকে দেখতে পেলাম, যার সম্মুখে রয়েছে আগুন, যা সে প্রজ্বলিত করছে। এরপর আমার সঙ্গীদ্বয় আমাকে ওই বৃক্ষের উপরে আরোহণ করালো এবং সেখানে তারা আমাকে বৃক্ষরাজির মাঝখানে এমন একখানা গৃহে প্রবেশ করালো যে এরূপ সুন্দর ও মনোরম ঘর আমি আর কখনো দেখিনি। তার মধ্যে ছিল কতিপয় বৃদ্ধ, যুবক, নারী ও বালক। অনন্তর তারা উভয়ে আমাকে সে ঘর হতে বের করে বৃক্ষের আরও উপরে ওঠালো এবং এমন একখানা গৃহে প্রবেশ করালো যা প্রথমটি হতে সমধিক সুন্দর ও উত্তম। তাতেও দেখলাম কতিপয় বৃদ্ধ ও যুবক। অনন্তর আমি উক্ত সঙ্গীদ্বয়কে বললাম, আপনারা উভয়েই তো আমাকে আজ সারা রাতে অনেক কিছু ঘুরিয়ে ফিরিয়ে দেখালেন। এখন বলুন, আমি যা কিছু দেখেছি তার তাৎপর্য কি? তারা উভয়ে বলল, হ্যাঁ, আমরা তা জানাবো। ওই যে এক ব্যক্তিকে দেখেছেন সাঁড়াশি দ্বারা, যার গাল চেরা হচ্ছে, সে মিথ্যাবাদী। সে মিথ্যা বলতো এবং তার নিকট হতে মিথ্যা রটানো হতো, এমনকি তা সারা দেশে ছড়িয়ে পড়ত। অতএব তার সাথে কিয়ামত পর্যন্ত ওই আচরণ করা হবে যা আপনি দেখেছেন। আর যে ব্যক্তির মস্তক পাথর মেরে চূর্ণ করতে দেখেছেন, সে ওই ব্যক্তি আল্লাহ তাআলা যাকে কোরআন শিক্ষা দিয়েছিলেন, কিন্তু সে কোরআন হতে গাফেল হয়ে রাত্রে ঘুমাতো এবং দিনেও তার নির্দেশ মোতাবেক আমল করত না। সুতরাং তার সাথে কিয়ামত পর্যন্ত ওই আচরণই করা হবে যা আপনি দেখেছেন। আর আগুনের তন্দুরে যাদেরকে দেখেছেন তারা হলো জেনাকারী নারী পুরুষ। আর ওই ব্যক্তি যাকে রক্তের নহরে দেখেছেন সে হলো সুদখোর। আর ওই বৃদ্ধ ব্যক্তি যাকে একটি বৃক্ষের গোড়ায় উপবিষ্ট দেখেছেন তিনি হলেন ইব্রাহিম আলাইহিসসালাম, আর তার চতুর্পার্শ্বে শিশুরা হলো মানুষের সন্তানাদি। আর যে লোকটিকে অগ্নিকুণ্ড প্রজ্বলিত করতে দেখেছেন সে হলো জাহান্নামের দারোগা মালেক। আর প্রথম যে ঘরটিতে আপনি প্রবেশ করেছিলেন তা জান্নাতের মধ্যে সর্বসাধারণ মুমিনদের গৃহ, আর যে ঘর পরে দেখেছেন তা শহীদদের ঘর। আর আমি হলাম জিব্রাইল এবং এই হলেন মিকাইল।
এবার আপনি মাথা উপরের দিকে তুলে দেখুন। তখন আমি মাথা তুলে দেখলাম যেন আমার মাথার উপরে মেঘের মতো কোনো একটি জিনিস রয়েছে। অপর এক বর্ণনায় আছে, একের পর এক স্তর বিশিষ্ট সাদা মেঘের মতো কোনো জিনিস দেখলাম। তারা বললেন, সেটা আপনারই বাসস্থান। আমি বললাম, আমাকে সুযোগ দিন, আমি আমার ঘরে প্রবেশ করি। তারা বললেন, এখনও আপনার হায়াত বাকি আছে, যা আপনি এখনও পূর্ণ করেননি। আপনার যখন নির্দিষ্ট হায়াত পূর্ণ হবে, তখন আপনি আপনার বাসস্থানে প্রবেশ করবেন। 10 মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া ও নিজে তা না করা। যারা মানুষকে সৎ কাজের আদেশ দেয় কিন্তু নিজেরা সে অনুযায়ী আমল করে না, তাদেরকেও কঠিন শাস্তি দেওয়া হবে। হাদিসে এসেছে, আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিরাজের রাত্রে আমি একদল লোকের পাশ দিয়ে অতিক্রম করলাম, যাদের ঠোঁট আগুনের কাঁচি দিয়ে কাটা হচ্ছিল। তিনি বললেন, আমি জিজ্ঞেস করলাম, এরা কারা? ফেরেশতাগণ বললেন, এরা দুনিয়ার বক্তারা, যারা মানুষকে সৎ কাজের আদেশ দিত কিন্তু নিজেরা তা ভুলে থাকত। তারা কিতাব কোরআন তেলাওয়াত করত কিন্তু অনুধাবন করত না। অন্য বর্ণনায় এসেছে, মিরাজের রাত্রে আমি একদল লোকের নিকটে আসলাম, যাদের ঠোঁট আগুনের কাঁচি দিয়ে কাটা হচ্ছিল। যখনই কাটা হচ্ছিল, তা পুনরায় ঠিক হয়ে যাচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম, হে জিব্রাইল, এরা কারা? তিনি বললেন, এরা আপনার উম্মতের বক্তারা, যারা যা বলতো তা করত না। তারা আল্লাহর কিতাব কোরআন পাঠ করত এবং আমল করত না। 11 ইচ্ছাকৃত সালাত ত্যাগ করা। হাদিসে এসেছে, বুরাইদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের ও তাদের মধ্যে যে অঙ্গীকার রয়েছে তা হলো সালাত। সুতরাং যে সালাত ত্যাগ করল সে কাফির হয়ে গেল। অন্য হাদিসে এসেছে, জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার ও কুফরের মধ্যে পার্থক্য হলো সালাত ত্যাগ করা। অতএব ইচ্ছাকৃত সালাত পরিত্যাগ করলে অবশ্যই তাকে জাহান্নামে প্রবেশ করতে হবে। 12 সম্পদের যাকাত আদায় না করা। যারা স্বর্ণ ও রৌপ্য পঞ্জীভূত করে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না, তাদেরকে মর্মন্তুদ শাস্তির সংবাদ দাও, যেদিন জাহান্নামের অগ্নিতে তা উত্তপ্ত করা হবে এবং তা দ্বারা তাদের ললাট, পার্শ্বদেশ ও পৃষ্ঠদেশে দাগ দেয়া হবে। আর বলা হবে, এটাই তা যা তোমরা নিজেদের জন্য পঞ্জীভূত করতে, সুতরাং তোমরা যা পঞ্জীভূত করেছিলে তা আস্বাদন করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ সম্পদ দান করেছেন কিন্তু সে এর যাকাত আদায় করেনি, কিয়ামতের দিন তার সম্পদকে ঠিক ও বিষের তীব্রতার কারণে মাথা বিশিষ্ট বিষধর সাপের আকৃতি দান করে তার গলায় ঝুলিয়ে দেয়া হবে। সাপটি তার মুখের দুপার্শ্বে কামড়ে ধরে বলবে, আমি তোমার সম্পদ, আমি তোমার জমাকৃত মাল। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদি আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ যাদেরকে সম্পদশালী করেছেন অথচ তারা সে সম্পদ নিয়ে কার্পণ্য করেছে, তাদের ধারণা করা উচিত নয় যে সেই সম্পদ তাদের জন্য কল্যাণ বয়ে আনবে, বরং তা তাদের জন্য অকল্যাণকর হবে। অচিরেই কিয়ামত দিবসে যা নিয়ে কার্পণ্য করেছে তা দিয়ে তাদের গলদেশ শৃঙ্খলাবদ্ধ করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, প্রত্যেক স্বর্ণ ও রৌপ্যের মালিক যে উহার হক যাকাত আদায় করে না, নিশ্চয়ই কিয়ামতের দিন তার জন্য আগুনের বহু পাত তৈরি করা হবে এবং সে সমুদয়কে জাহান্নামের আগুনে গরম করা হবে এবং তার পাজর, কপাল ও পিঠে দাগ দেওয়া হবে। যখনই তা ঠান্ডা হয়ে যাবে তখন পুনরায় তাকে গরম করা হবে, তার সাথে এরূপ করা হবে, সে দিনের পরিমাণ হবে 50,000 বছরের সমান। তার শাস্তি চলতে থাকবে যতদিন না বান্দাদের বিচার নিষ্পত্তি হয়। অতঃপর সে তার পথ ধরবে হয় জান্নাতের দিকে, না হয় জাহান্নামের দিকে। জিজ্ঞেস করা হলো, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উট সম্পর্কে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে উটের মালিক তার হক আদায় করবে না আর তার হকসমূহের মধ্যে পানি পানের তারিখে তার দুধ দহন করা এবং অন্যদের দান করাও এক হক। কিয়ামতের দিন নিশ্চয়ই তাকে এক দুধু ময়দানে উপর করে ফেলা হবে, আর তার সে সকল উট যার একটি বাচ্চাও সে সেই দিন হারাবে না।
বরং সকলকে পূর্ণভাবে পাবে। তাকে তার খুর দ্বারা মারাতে থাকবে এবং মুখ দ্বারা কামড়াতে থাকবে। এভাবে যখনই তাদের শেষ দল অতিক্রম করবে, পুনরায় প্রথম দলে সে পৌঁছবে। এরূপ করা হবে সেই দিন যার পরিমাণ হবে 50,000 বছরের সমান। তার শাস্তি চলতে থাকবে যতদিন না বান্দাদের বিচার নিষ্পত্তি হয়। অতঃপর সে তার পথ ধরবে, হয় জান্নাতের দিকে না হয় জাহান্নামের দিকে। অতঃপর জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, গরু ছাগল সম্পর্কে কি হবে? তিনি বললেন, প্রত্যেক গরু ও ছাগলের মালিক যে তার হক আদায় করবে না, কিয়ামতের দিন নিশ্চয়ই তাকে এক ধুধু মাঠে উপর করে ফেলা হবে, আর তার সে সকল গরু ছাগল তাকে শিং মারতে থাকবে এবং খুরের দ্বারা মারতে থাকবে। অথচ সেদিন তার কোনো একটি গরু ছাগলই শিং বাঁকা, শিংহীন বা শিং ভাঙ্গা হবে না, এবং একটি মাত্র গরু ছাগলকেও সে হারাবে না। যখনই তার প্রথম দল অতিক্রম করবে, তখনই শেষ দল উপস্থিত হবে। এরূপ করা হবে সেই দিন যার পরিমাণ হবে 50,000 বছরের সমান। তার শাস্তি চলতে থাকবে যতদিন না বান্দাদের বিচার নিষ্পত্তি হয়। অতঃপর সে তার পথ ধরবে, হয় জান্নাতের দিকে না হয় জাহান্নামের দিকে। অতঃপর জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, ঘোড়া সম্পর্কে কি হবে? তিনি বললেন, ঘোড়া 3 প্রকার। ঘোড়া কারো জন্য পাপের কারণ, কারো জন্য আবরণ স্বরূপ, আবার কারো জন্য সওয়াবের বিষয়। যে ঘোড়া তার মালিকের পক্ষে পাপের কারণ, তা হলো সে ব্যক্তির ঘোড়া যে তাকে পালন করেছে লোক দেখানো, গর্ব এবং মুসলমানদের প্রতি শত্রুতার উদ্দেশ্যে। এ ঘোড়া হলো তার পাপের কারণ। যে ঘোড়া তার মালিকের জন্য আবরণ স্বরূপ, তা হলো সে ব্যক্তির ঘোড়া যে তাকে পালন করেছে আল্লাহর রাস্তায়, অতঃপর ভুলে যায়নি তার সম্পর্কে ও তার পিঠে সম্পর্কে আল্লাহর হক। এই ঘোড়া তার ইজ্জত সম্মানের জন্য আবরণ স্বরূপ। আর যে ঘোড়া তার মালিকের জন্য সওয়াবের কারণ, তা হলো সে ব্যক্তির ঘোড়া যে তাকে পালন করেছে কোনো চারণভূমিতে বা ঘাসের বাগানে, শুধু আল্লাহর রাস্তায় মুসলমানদের দেশ রক্ষার জন্য। তখন তার সে ঘোড়া চারণভূমি অথবা বাগানের যা কিছু খাবে, তার পরিমাণ তার জন্য নেকি লেখা হবে, এবং লেখা হবে গোবর ও পেশাব পরিমাণ নেকি। আর যদি তা আপন রশি ছিঁড়ে 1টি বা 2টি মাঠও বিচরণ করে, তাহলে নিশ্চয়ই উহার পদচিহ্ন ও গোবরসমূহ পরিমাণ নেকি লেখা হবে। এছাড়া মালিক যদি উক্ত ঘোড়াকে কোনো নদীর কিনারে নিয়ে যায়, আর তা নদী হতে পানি পান করে, অথচ মালিকের ইচ্ছা ছিল না পানি পান করাতে, তথাপি তার পানি পান পরিমাণ নেকি তার জন্য লেখা হবে। অতঃপর জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, গাধা সম্পর্কে কি হবে? তিনি বললেন, গাধার বিষয়ে আমার প্রতি কিছু নাজিল হয়নি। এই স্বতন্ত্র ও ব্যাপকার্থ আয়াতটি ব্যতীত যে ব্যক্তি 1 অনুপরিমাণ ভালো কাজ করবে, সে তার নেক ফল পাবে, আর যে 1 অনুপরিমাণ মন্দ কাজ করবে, সে তার মন্দ ফল ভোগ করবে। অর্থাৎ গাধার জাকাত দিলে তারও সওয়াব পাওয়া যাবে। 13 রমজানে বিনা কারণে সিয়াম ভঙ্গ করা। মহান আল্লাহ মুসলিম উম্মার উপরে রমজানের সিয়াম পালন করা ফরজ করেছেন, কিন্তু অনেকে সিয়াম পালন করে না, বিনা কারণে সিয়াম পরিত্যাগ করে। এদের জন্য জাহান্নামের শাস্তির ব্যবস্থা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদা আমি ঘুমন্ত ছিলাম, ইতিমধ্যে 2 ব্যক্তি আমার নিকটে আসলো। তারা আমার 2 বাহু ধরে একটি পাহাড়ের নিকটে নিয়ে এসে বলল, পাহাড়ে আরোহণ করো। তখন আমি বললাম, আমি উঠতে পারবো না। তারা বলল, আমরা তোমাকে সহযোগিতা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আমি আরোহণ করলাম, এমনকি আমি প্রায় পাহাড়ের সমতল স্থানে পৌঁছে গেলাম। পথিমধ্যে আমি একটি বিকট আওয়াজ শুনতে পেলাম। তখন আমি বললাম, এটা কিসের শব্দ? তারা বলল, এটা জাহান্নামবাসীদের আর্তনাদ। অতঃপর আমাকে সামনে নিয়ে যাওয়া হলো। সেখানে হাঁটুর সাথে ঝুলন্ত চোয়াল বিদীর্ণ করা কিছু লোক দেখতে পেলাম, যাদের চোয়াল থেকে রক্ত প্রবাহিত হচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জিজ্ঞেস করলাম, এরা কারা? তারা বলল, এরা হচ্ছে ওই সকল লোক যারা সিয়াম থেকে হালাল হওয়ার পূর্বে তথা ইফতারের সময় হওয়ার পূর্বে ইফতার করত, অর্থাৎ যারা সিয়াম পালন করত না। 14 টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়া। পুরুষ মানুষ সেও পরিধেয় পোশাক পায়ের টাকনুর নিচে ঝুলিয়ে পড়লে তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পায়ের টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়বে সে জাহান্নামী। অন্য হাদিসে এসেছে, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নিশ্চয়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদা এক লোক অহংকার বশত লুঙ্গি ঝুলিয়ে চলছিল। ইত্যবসরে তাকে ধসিয়ে দেয়া হলো।
সে কিয়ামত পর্যন্ত মাটির গভীরে নেমে যেতেই থাকবে। অন্য হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অহংকার বশত টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পরিধান করবে, কিয়ামতের দিন আল্লাহ তার দিকে দৃষ্টি দেবেন না। 15 প্রাণীদের বন্দি রেখে কষ্ট দেয়া ও তাদের প্রতি ইহসান না করা। কোনো প্রাণীকে বন্দি রেখে কষ্ট দেয়া এবং তাদের প্রতি দয়া না করার কারণে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মহিলাকে একটি বিড়ালের কারণে আযাব দেয়া হয়। সে বিড়ালটি বেঁধে রেখেছিল। অবশেষে বিড়ালটি ক্ষুধায় মারা যায়। এ কারণে মহিলাটি জাহান্নামে প্রবেশ করল। বর্ণনাকারী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ভালো জানেন বাধা থাকাকালীন তুমি তাকে না খেতে দিয়েছিলে, না পান করতে দিয়েছিলে এবং না তুমি তাকে ছেড়ে দিয়েছিলে, তাহলে সে জমিনের পোকামাকড় খেয়ে বেঁচে থাকত। অন্যত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সম্মুখে জাহান্নাম পেশ করা হয়েছিল। সেখানে বনী ইসরায়েলের এক মহিলাকে দেখতে পেলাম। তাকে একটি বিড়ালের কারণে শাস্তি দেওয়া হচ্ছে। সে বিড়ালটি বেঁধে রেখেছিল, তাকে খাদ্য দেয়নি এবং ছেড়েও দেয়নি, যাতে সে জমিনের পোকামাকড় খেতে পারে। 16 ঋণ করে পরিশোধ না করা। ঋণ করার পর তা পরিশোধ না করে মৃত্যুবরণ করলে এবং তার উত্তরাধিকারীরাও তা পরিশোধ না করলে শাস্তি পেতে হবে। হাদিসে এসেছে, সাদ ইবনুল আতওয়াল হতে বর্ণিত, তিনি বলেন, আমার ভাই 300 দিনার রেখে মারা গেল। সে একটি ছোট ছেলে রেখে গেল। আমি তাদের জন্য ওই অর্থ ব্যয় করার ইচ্ছা করলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তোমার ভাই তার ঋণের কারণে বন্দী আছে, সুতরাং যাও তার পক্ষ থেকে ঋণ পরিশোধ করে এসো। বর্ণনাকারী বলেন, আমি গিয়ে তার ঋণ পরিশোধ করে ফিরে আসলাম। অতঃপর এসে বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তার পক্ষ থেকে ঋণ পরিশোধ করেছি। একজন মহিলা ব্যতীত কোনো দাবিদার বাকি নেই। সে 2 দিনার দাবি করছে, কিন্তু তার কোনো প্রমাণ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে তা দিয়ে দাও, কেননা সে সত্যবাদী। বর্ণিত পাপকর্ম ও অপরাধের কারণে জাহান্নামে প্রবেশ করতে হবে এবং কঠোর শাস্তি ভোগ করতে হবে। তাই এসব কর্মকাণ্ড থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।